হামজার ভিড়ে ফাহমিদুল যেন খানিকটা ছিলেন ছায়া হয়েই। তবে ৭ দিনে মন জয় করে নিয়েছিলেন সবার। ধরা হচ্ছিল বাংলার ফরওয়ার্ড লাইন সামলাবেন তিনি, কিন্তু তা আর হয়নি। ফাহমিদুলকে ছাড়াই শিলং পৌঁছে গেছে বাংলাদেশ ফুটবল দল। ফাহমিদুলকে ফেরাতে আন্দোলনও হয়েছিল, কিন্তু কোচের সাফ কথা, তাকে আর দলে নেওয়ার সুযোগ নেই। এত কিছুর মধ্যে অবশেষে মুখ খুললেন এই ফুটবলার। জানালেন একদিন ঠিকই লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামবেন। ফাহমিদুলকে নিয়ে কম জল খেলা হয়নি। দল ক্যাম্প থেকে আসার পরেই সরগরম ছিল ফুটবল পাড়া। ফুটবল ভক্তরা ক্ষোভে বাফুফের সামনে করে মিছিল। প্ল্যান্ডে জানায় ফাহমিদুলকে তারা ফেরাতে চায়। বাংলাদেশ ফুটবল কিংবা বাংলাদেশের কোনো ফুটবলারকে নিয়ে শেষ কবে এমন বিক্ষোভ হয়েছিল তা জানতে হলে অনেকটাই উল্টাতে হবে ক্যালেন্ডারের পাতা। দর্শকদের এমন ভালোবাসায় আবেগ আপ্লুত ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল তার ফেসবুক পোস্টে জানায়, আমি বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। দুর্ভাগ্যবশত এবার সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। তবে আমি বিশ্বাস করি সবকিছুই কোনো একটি কারণে ঘটেছে এবং আমার যাত্রা এখনো শেষ হয়নি। ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা যদি চাই, একদিন আমি লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামবো। দেশ ও সমর্থকদের জন্য আমার সবকিছু উজাড় করে দেব। ততদিন পর্যন্ত সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা চালিয়ে যাব। কোচ কাবরেবা বলেছিলেন, ফাহমিদুল একজন প্রতিভাবান খেলোয়াড়, তবে এখনই নয়, তাকে দলে নিতে প্রয়োজন আরও কিছু সময়। অন্যদিকে সিটিটির এই ফুটবলার জাতীয় দলে ফিরতে চান আরও কঠোর পরিশ্রম করে। তবে কোন অদৃশ্য কারণে বাদ তা তিনি নিজেও জানেন না। বাংলা নিউজ লাইভ, রিফাত সরকার।